একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। সেই নবীর নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই নবীর জীবনটা পুরাই ছিল পরীক্ষার মধ্যে, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু পরীক্ষার মধ্যে রেখেছিলেন। তার জীবনে এমন কিছু পরীক্ষা ছিল, যেই পরীক্ষা যদি আমাদেরকে দেওয়া হয় আমরা কোনোদিনও সেই পরীক্ষায় পাশ করতে পারবো না। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন যতই পরীক্ষা নিয়েছেন ততই পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একটি কঠিন পরীক্ষা ছিল তার ছেলে ইসমাঈলকে জবাই করা। তার ছেলে ইসমাঈলকে জবাই করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান এসেছিল যখন তার বয়স ছিল ৮৬ বছর। কয় বছর? ৮৬ বছর বয়সে ৮৬ বছর পর্যন্ত আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। ৮৬ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিয়েছেন। এবার বুঝেন, ৮৬ বছর হওয়ার পরে একটা সন্তান আল্লাহ তাকে দিয়েছেন। এই সন্তানটার মায়া কম না বেশি? জোরে বলেন, সন্তানটার মায়া কম না বেশি? ৮৬ বছর পরে আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছেন। সেই সন্তানকে জবাই করার জন্য আল্লাহ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন, আমি যে ৮৬ বছরের পরে তোমাকে একটা সন্তান জন্ম দিলাম, একটা সন্তান তোমাকে আমি দিলাম, সেই সন্তানটাকে তুমি বেশি ভালোবাসো নাকি আল্লাহকে বেশি ভালোবাসো? এই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষার মধ্যে পড়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও ইব্রাহিম তোমার দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু যেটা, সেটা কি তুমি আল্লাহর দরবারে কুরবানি করে দাও। কি করে দাও? কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম একটা দুম্বা আল্লাহর দরবারে কুরবানি করে দিলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখাচ্ছে, তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোমার দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ যেটা অথবা প্রিয় বস্তু যেটা, সেটা আল্লাহর দরবারে কুরবানি করো। তৃতীয় দিন আবার এমনি ভাবে, দ্বিতীয় দিন কুরবানি করার পরে তৃতীয় দিন আবার সেই স্বপ্নে দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, কিরে এমন কি জিনিস হয়েছে যেটা আমি আমার জানের চাইতেও বেশি ভালোবাসি? আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে কি চাচ্ছে? তখন ইব্রাহিম চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখলো যে এই দুনিয়ার মধ্যে সবচাইতে আমার প্রিয় বস্তু হচ্ছে ইসমাঈল। এই ইসমাঈলকে আল্লাহ চাচ্ছে, ইসমাঈলকে আল্লাহ কুরবানি করার জন্য বলতেছে। এবার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের সামনে গিয়ে বলতেছে, ও আমার প্রিয় পুত্র ইসমাঈল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখিয়েছে তোমাকে কতল করার জন্য, তোমাকে জবাই করার জন্য, তোমাকে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারও বলেন নাই যে বাবা আমি কি অপরাধ করেছি, আমাকে কেন আল্লাহ কুরবানি দেওয়ার জন্য বলেছে, আমার কি এমন অপরাধ রয়েছে যেই কুরবানি আল্লাহ আমাকে চাচ্ছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা বারও আল্লাহর দরবারে এমন কথা বলে নাই। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও আব্বুজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই স্বপ্ন দেখিয়েছেন, যেই আদেশ করেছেন, আপনি আমাকে সেই আদেশ করার জন্য, আপনার আদেশ পালন করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। ইনশাআল্লাহ সব সময় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় এই পরীক্ষার মধ্যে যদি আমরা পড়তাম তাহলে আমরা কি পরীক্ষায় কোনোভাবেই উত্তীর্ণ হতে পারতাম? আমাদের সন্তানরা যদি সন্তানকে বলতাম যে সন্তান তোমাকে আল্লাহ তাআলা জবাই করার জন্য বলেছে, সন্তান ঠিকই বলতো যে আমার কি অপরাধ। সন্তান হয়তো দেশ ঘর বাড়ি ছেড়ে পালাইতো। কিন্তু ইব্রাহিমের এমন পুত্র ছিল, ইব্রাহিম এমন একজন নবী ছিল, তার এমন একজন পুত্র ছিল যেই পুত্র একটা বারও বলে নাই যে বাবা আমার কোনো দোষ নাই, আমি আল্লাহর দরবারে কুরবানি হতে রাজি নাই। কিন্তু সে উল্টা জবাব দিল, হে পুত্র, পুত্র জবাব দিচ্ছে যে বাবা সব সময় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আপনার আদেশ পালন করার জন্য প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ পড়েন।
ও মুসল্লি বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈলকে জবাই করার জন্য সে নিয়ে যাচ্ছে। জবাই করার জন্য যখন নিয়ে যাচ্ছে, ধারালো একটা ছুরি। ইসমাঈল বলতেছে যে আব্বা, ছুরিটাকে এমনি ভাবে ধার দিবেন যেমনি ভাবে ধার দিলে একটা পুষ দেওয়ার আগেই আমার গলাটা যেন কেটে যায়, এমনি ভাবে ছুরিটাকে ধার দিবেন। এবার ইসমাঈল বলতেছে আব্বা, এমনি ভাবে ছুরিটাকে ধার দেওয়ার পরে আপনি আমার হাতগুলোকে বেঁধে নিবেন, আপনি আমার জামা কাপড়গুলোকে একটু সরিয়ে নিবেন যেন ওই জামা কাপড়ের রক্ত না লাগে। যদি এই জামা কাপড়ের মধ্যে যদি রক্ত লাগে তাহলে আমার মা হাজেরা এই রক্ত দেখে দেখে সব সময় কান্নাকাটি করবে। কেমন পুত্র ছিল ইসমাঈল, কেমন বাবা ছিল ইব্রাহিম। ভাইয়েরা আমার, এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর দরবারে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমি আল্লাহর দরবারে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাকুটাকে খুব ভাবে দাঁড় করে নিয়েছে। তার ছেলে পুত্র ইসমাঈলকে জবাই করবে, আল্লাহর দরবারে কুরবানি করে দিবে। ও বন্ধুরা আমার, ও মুসল্লি বাবাজিরা আমার, এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে গেলেন। কুরবানি হবে বেলে কুরবানি হওয়ার জন্য শুয়ে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতগুলোকে বেঁধে নিলেন। আবার ইসমাঈল বললেন যে আব্বা, আমাকে যখন জবাই করবেন তখন আপনি উপর দিকে রাখবেন না, আমাকে উল্টা করে দিবেন। যদি আমাকে ভাওভাবে রেখে দেন তাহলে আমার চেহারা দেখে আপনার মায়া লেগে যাবে, তখন আপনি পিতা হয়ে আপনার সন্তানকে জবাই করবেন, সেটা আপনি পিতা হয়ে কোনোদিনও সহ্য করতে পারবেন না। যখন আমাকে জবাই করবেন তখন উল্টা দিক থেকে এইভাবে ছুরিটা চালিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রের কথা অনুযায়ী তেমনি ভাবে পুত্রকে উল্টা করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারবেন না, এই জন্য নিজের চোখের মধ্যেও কাপড় বেঁধে নিলেন যেন পুত্রের চেহারা দেখে তার কষ্ট না লাগে, তার ছুরি চালাইতে যেন কষ্ট না হয়। এই পরীক্ষা কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে মারার উদ্দেশ্য নয়, ইসমাঈলকে কুরবানি করার উদ্দেশ্য নয়, ইসমাঈলকে জবাই করার উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখতে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কতটুকু ভালোবাসে, নাকি ৮৬ বছর পরে সন্তান এসেছে সেই সন্তানকে বেশি ভালোবাসে। এই আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের অবস্থা, তাকওয়াটা দেখতে চেয়েছেন। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির জন্য প্রস্তুত হয়ে জমিনের মধ্যে শুয়ে গেলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাকুটাকে ধারালোভাবে রয়ে গেলেন তার পুত্র ইসমাঈলকে জবাই করার জন্য। হাতগুলো বেঁধে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চোখগুলোকেও বেঁধে নিলেন। এবার জবাইয়ের পালা শুরু হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে জবাই করে সেটা আর দেখে না, ওই ইসমাঈলের কল্লার মধ্যে ছুরি চালায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমি আমার ইব্রাহিমকে যেমনি ভাবে পরীক্ষা নিয়েছি, আমার ইব্রাহিম তেমনি ভাবেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই প্লাস পেয়ে আমার ইব্রাহিম ফার্স্ট করেছে। অতএব ইসমাঈলকে একটা ছুরির পশমের আঘাত যেন ইসমাঈলের গলার মধ্যে না লাগে। ও ফেরেশতারা, তোমরা জান্নাত থেকে একটি দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে বসায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানো শুরু করে দিলেন, আল্লাহু আকবার বলে ছুরি চালানো শুরু করে দিলেন। ইব্রাহিমের চোখ বাঁধা, কি জবাই হচ্ছে ইব্রাহিম দেখে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছে ইসমাঈল জবাই হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে দেখে জান্নাতের একটি দুম্বা, সেই ছুরির নিচে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এনে দিয়েছেন, আর দুম্বা জবাই হয়ে গেছে। কিন্তু ইসমাঈল দূর থেকে বসে বসে হাসছে। সুবহানাল্লাহ পড়েন। এটাকে বলে সুন্নতি ইব্রাহিমী। এই কুরবানি আমাদের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, আর আমাদেরকে বলেছেন এই ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিলেন, যে
তোমরা কুরবানি করবা, শুধু তোমরা রক্ত মাংস গোশত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। একটা জিনিসই কবুল হবে, সেটা হচ্ছে কি? তাকওয়া। আল্লাহর দরবারে